বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত তাপাসপুর মোড়ে শুক্রবার একটি পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় এক যুবক গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরই সদাইপুর থানার পুলিশ ঘাতক গাড়িসহ দুজন অভিযুক্তকে আটক করে। অভিযোগ, প্রাথমিকভাবে তারা দুর্ঘটনার কথা স্বীকার করলেও পরে রাতের মধ্যে প্রভাবশালী মহলের চাপে পুলিশ তাদের ছেড়ে দেয়, এমনটাই দাবি স্থানীয়দের। এই ঘটনার প্রতিবাদে এবং আহত যুবকের চিকিৎসার ক্ষতিপূরণের দাবিতে আজ তাপাসপুর মোড়ে 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। প্রায় 1 ঘন্টা ধরে চলা এই অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সদাইপুর থানার পুলিশ ও কেন্দ্র বাহিনী। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অবরোধ তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কালকে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টের পরে আমাদের এই তাপাসপুর চিনপাই যেটা আমরা পারাপার করি সেই রোডের উপরে, তো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে গাড়ি এখানে তো ট্রাফিক কিছু ছিল না, তার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে আমাদের কিছু লোক দেখেছিল, তারপরে গাড়িটাকে যে ধরে কিছুটা দূরে যে ধরার পরে থানাতে দেয়। থানা থেকে ওদিকে লক আপ করে দুজন ছিল ওরা গাড়িতে দুজন ছিল। দুজনও পরে এমনি সকালবেলাতে আমরা যখন যাচ্ছি কথা বলা মনে করছি, তখন কিন্তু ওরা কিন্তু লক আপের মধ্যে নেই। তাহলে কি ওদের কি টাকা পয়সা বেশি, তার জন্য টাকা পয়সা কি থানাতে দিয়ে বেরিয়ে গেল? তাহলে ওরা কি প্রভাবশালী বলে কি ওরা ছাড়া পেয়ে গেল? সাধারণ মানুষ কি জ্বলে মরবে? মানে এখন যে কিছু টাকা লাগবে, এখন যে কত টাকা লাগবে ডাক্তার তো বলেনি যে এত টাকা লাগবে অত টাকা লাগবে, এখন বলেছে কয়েক লাখ টাকা লাগবে। কোনো এখন টাকা ফেস করেনি, বলছে কয়েক লাখ টাকা লাগবে। তো আমরা গোটা তাপাসপুর মেলে কিছু তো কালেকশন করেছি, সেইটুকু তো দিয়ে পাঠানোর ব্যবস্থা করেছি। ছেলে এখন পাবলিক নার্সিংহোমে ভর্তি, দুর্গাপুরে ভর্তি আছে। এই অবরোধ করার কারণ কি? অবরোধ করার কারণ যেন ছেলেটাকে কেন ছাড়লো তার কোনো ফায়সালা নাই, ছেলেটা মরলো না বাঁচলো তার কোনো খবর নাই। একবার তো এসে দেখা করতে পারতো, যে গাড়ির মালিক সে তো খবর নিতে পারতো, তারা কিছু নাই। তাহলে ছেলেটার কী অবস্থা গেল, সেটা কে দায়ী? তার জন্য কে? প্রশাসন দায়ী, না গাড়ি মালিক দায়ী, না নেতারা দায়ী? প্রশাসন কি বলছে? প্রশাসন এখন এই মুহূর্তে যা একটা ডিসিশন নিল যে থানা চলো, থানার মধ্যে আমরা একটা মীমাংসা করব। তাদের এদের বাড়ির কিছু গার্জেনকে ডাকলো, এইটুকুই কথা। আমাদের ছেলেটা একটা পেরিং গেছিল, 4 টাকা এসে মারতে ছেলেটা টাকা না ছিটাই নিয়ে চলে গেছিল। আমাদের ছেলে বিচার চাই, আমরা ছাড়বো না, রাস্তা ছাড়বো না। আজকে আমাদের হয়েছে, কাল তোমাদের হবে না, কি মানাচ্ছে দেখতে পারবে কে দেখতে পারবে? অবরোধ কেন? অপরাধ আমাদের বিচার চাই, যে ছেলেটাকে ওই ছেলেটা বিচার চাই। আমার সেই আমাদের ছাড়বো না কো, আর তারা ছেড়ে দিয়েছে, আমরা ছাড়তে চাই না। ছেলেগুলো ট্রিটমেন্ট শুরু হয়নি। চিকিৎসা চলছে, আমার কোথা গরিব মানুষ, আমার কোথা পয়সা পাতি পাবে? পয়সা চলবে না, একটু মনে কাটু বলতে পারি না। আসামি ধরা পড়েছে, সে আসামি বিনা কেসে ছাড়া কোনো ফাঁক ছাড়া হয় না। তারা বলছে ব্যবস্থা করে যাবে না, করে দিলে কালকে
আলোচনা করতে পারে না। আমরা এখান থেকে জনসাধারণ করে আমরা বিচার করি, কারা যাবে বহুবার হয়েছে, আগেও বহুবার হয়েছে, কোনো ব্যবস্থা হয়নি। আমরা বহুবার চেয়েছি, চাই আমরা এখানে রোডের একটা কোনো ব্যবস্থা, যে এখানে অ্যাক্সিডেন্ট ঘটবে না। আর এই গ্রামে আমাদের 500 গ্রাম আছে পেছনে, স্কুলের থেকে শুরু করে এখানে আমাদের অঞ্চল, এখানে টোটালটাই আমাদের চিম্পাই জিপির মধ্যে আমাদের চিম্পাইটা যেতে হয়। তো বলুন এইখানে রাস্তায় কতজনের আসা হয়, ছেলেদের স্কুলের ব্যবসা বাণিজ্য নানা ধরনের মানুষ আসা যায়, কিন্তু আমরা এতবার বলেছি যে এখানে কোনো রাস্তার ব্যবস্থা করা হয়নি, বা কোনো দু সাইডে দুটো বাম্পার হয়েছিল সেটাকেও তুলে দেওয়া হয়েছে। আমরা এখন এই মুহূর্তে চাই যে এখনো পর্যন্ত পাঁচিল লড়াইয়ের মধ্যে বেঁচে আছে বা রয়েছে, তাদের সুস্থভাবে যে খরচাটা আছে তাদেরকে জোগাড় করে দিতে হবে। গরিব মানুষ কালেকশন করে এখান থেকে টাকা পাঠানো হয়েছে, তারপর ভর্তি হয়েছে, বুঝলেন। এবার ওর থেকে ফাইসলা করুক, ফাইসলা করে একদম নিখুঁত যতটা খরচ হবে, জীবন বাঁচাবে তত টাকার জন্য ওদেরকে জোগাড় দিতে হবে। আর আমরা এখানে একটা আন্ডারগ্রাউন্ডের আন্দোলন করছি, যাই দ্বিতীয় জনে এই কোনো ঘটনা না ঘটে। আর অন্য কিছু না, আমাদের চাওয়া কোনো কিছু নাই। আপনাদের সামনে ফোন